বিজেপির প্রার্থী বদলে আন্দোলন ক্রমশ ব্যাপক আকার ধারণ করছে জঙ্গিপুরে। বিজেপির জঙ্গিপুর বিধানসভার প্রার্থী চিত্ত মুখার্জিকে পরিবর্তনের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে ফের ব্যাপক বিক্ষোভ দেখালো বিজেপি নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যায় জঙ্গিপুর বিধানসভা জেঠিয়াতে বিজেপির জঙ্গিপুর বিধানসভার প্রার্থী চিত্ত মুখার্জি বয়কট লেখা পোস্টার নিয়ে স্লোগান সহযোগে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবিরের লোকজন জানা যায়, প্রার্থী ঘোষণার পর দফায় দফায় বিক্ষোভ হচ্ছে জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায়। বিক্ষোভকারীদের দাবি, চিত্ত মুখার্জি একজন বৃদ্ধ মানুষ। তিনি দীর্ঘদিন ধরে প্রত্যক্ষভাবে বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত নন। তিনি তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন। কারণটা একটাই যে আমাদের 58 নম্বর জঙ্গিপুর বিধানসভার আমরা হচ্ছি নিচুতলার সাধারণ কর্মী। আমরা দীর্ঘদিন ধরে এই তৃণমূলের জামানায় আমরা মার খেয়ে রাজনীতি করছি, বিভিন্ন রকম কেস খাচ্ছি আপনার রাজনীতি করার জন্য। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম দ্বিতীয় দফায় যখন বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হলো, অদ্ভুতভাবে দেখতে পেলাম যিনি ঘোষণার আগে পর্যন্ত বিজেপির নামে বিভিন্ন রকম পোস্ট করতেন, বিজেপির কোনো মিটিংয়ে যেতেন না, কোনো মিছিলে যেতেন না, বিজেপির নেতাদের সম্পর্কে উল্টোপাল্টা পোস্ট করতেন। এবং অতীতে কোনো একটা সময় তিনি লিখেছিলেন প্রতিবাদ নামক একটা পেপারে যে আমি যদি এরপরে কোনো দিন বিজেপি করি বাড়িতে বাড়িতে আমার নামে কুত্তা পুষবেন। হ্যাঁ, সেই চিত্ত মুখার্জি দেখছি আজকে আমাদের জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে 58 নম্বর জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছে। আমরা এই প্রার্থীকে মানছি না। আমাদের রাজ্য জুড়ে যেমন আমাদের রাজ্য নেতৃত্বের একটা দাবি আছে, দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তেমনি আমাদের 58 নম্বর বিধানসভাতে আমাদের সাধারণ কর্মীদের দাবি এক, দফা এক, চিত্ত মুখার্জির পদত্যাগ। পরিষ্কার কথা। আপনি যে সমস্ত কথা বললেন তার পাশাপাশি আরো অভিযোগ হচ্ছে যে তিনি নাকি বয়স্ক, অনেক বয়স হয়ে গেছে। সেটা তো আপনারা জানেনই, তার বয়স তো প্রায় 80 ছুঁই, এবং কিছুদিন আগে সে অসুস্থ হয়ে গেছিল। আর এইসব ক্যান্ডিডেট সাধারণ মানুষের, আমরা যেভাবে হিন্দুরা প্রতিদিন অত্যাচারিত হচ্ছি, তো হিন্দুদেরকে কীভাবে বাঁচাবে, কীভাবে সেভ করবে? নিজেই তো বাড়িতে সবসময় লুকিয়ে থাকে। হ্যাঁ, একটা বাঁচাতে যাবে, সেই বাঁচাতে গেলে তো মানুষের একটা জোশ থাকা দরকার, তাকে দড়িয়ে যেতে হবে, দড়িয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, সেই তো তার ক্ষমতা নাই, সে তো চলতেই পারে না। এটা তো একেবারে হাই ভোল্টেজ সিট বলা যেতে পারে। হ্যাঁ, বিপরীত দিকে আছে দুইজন একেবারে শিল্পপতি, কংগ্রেস এবং তৃণমূলের। তো তার বিরুদ্ধে কি এই প্রার্থী যোগ্য? না না, একদম যোগ্য নয়। দেখুন, আমরা হেভি ওয়েট বলতে আমরা কিছু বুঝি না। ওয়েট যার বেশি তা সেই হেভি ওয়েট। হেভি ওয়েট বলে আলাদা কোনো কথা হয় না রাজনীতিতে জনতাই শেষ কথা। কিন্তু আজকে 58 নম্বর জঙ্গিপুর বিধানসভাতে আমাদের পরিবেশ হচ্ছে জেতার পরিবেশ। এই জায়গাতে দাঁড়িয়ে থেকে বিজেপির এরকম একটা ক্যান্ডিডেট, আমরা জেতার সিটটা আমরা হারতে বসেছি। তাহলে কি চাইছেন এখন? আমরা চাইছি এইরকম একটা লোক এই ইলেকশন থেকে সরে দাঁড়াক, আমরা এবং একটা যে কোনো একটা ভালো মানুষকে আমরা, হ্যাঁ, এই লোকটাকে পাঠাই হবে। কারণটা আমরা চাইছি কি, তো চিত্ত মুখার্জিকে আমরা এখান থেকে হটাতে চাইছি। চিত্ত মুখার্জিকে আমরা চাই না। কেন ও আজকে এখানে দাঁড়াই, তবে আজকে ও হয়তো আজকে ওকে দাঁড় করেছে, কালকে ও মরে যেতে পারে, তবে ও তো এখান থেকে ছুটে আসতে পারবে না, আর টাউন থেকে আমাদের গ্রামবাসীকে বাঁচাতে পারবে না। আমাদের ওই যদি একটা কলার গাছ কেউ দাঁড় করাই তবু মেনে নেবো, তবে চিত্ত মুখার্জিকে মানতে পারবো না। আমাদের কোনো সহযোগিতা পাইনি। টিএমসি পার্টির সাথে যোগ আছে, আমাদের কোনো সহযোগিতা পাইনি। আমরা মানে আতঙ্ক থাকি, পঞ্চায়েত ভোটে যেভাবে লুট হয়েছে। হ্যাঁ, টিএমসি পার্টির সাথে ও, যেখানে টিএমসির সভাপতি আছে তার সাথে ও একসাথে বসে ওরা মানে গল্প করে, একসাথে বসে ওরা মিটিং করে, সব কিছু করে। হ্যাঁ, তো তার জন্য ও কারণ মানছে না। ও যদি ভোটে পাশও যদি করে তবু ভোট বিক্রি করে খেয়ে নেবে। কি নাম আপনার? রকি দাস। লাগবে।